জন্য আমি একটু বাধ্য হলাম। ওই শাক দিয়ে কিনে আনো স্টাইল দাও। আমি একটু যে নারকেলটা কুড়িয়ে দিই। তো মটর শাক দিয়েই হোক খাওয়া স্টার্ট। আনকমন একটা কালার হবে, এটা এরকম ডিজাইন হবে। একটা ভেজিটেবল আর একটা ডিমের চপ। আগা আছে না, দেখলাম সব আগা আগা আছে। বাবু পাতা ছিঁড়ে পাতা ফেলা কিছু ফেলা আছে। তো কিষান স্কুলে যাবে এখন। এখন ওই টোটো করা হয়েছে, ওই এক দাদার টোটো। তো যে এসে দাঁড়িয়ে রয়েছে, আর এক কাকি তার ছেলেকে নিয়েও যায়, তো সেই একসাথেই যাচ্ছে। স্টাইল দাও। হ্যাঁ যাও, একা একাই চল যাও। তো এই যে বাবু রেডি হয়ে আসলো। ধরে বসো। শুভ সকাল বন্ধুরা, আরও একটা নতুন ব্লগ নিয়ে এসে গেছি আবার তোমাদের মাঝে। তো সকালবেলায় শুরু রান্না বান্নার প্রস্তুতি, কিষানুকে স্কুলে পাঠিয়ে দিয়ে। আর আজকে হচ্ছে কিছু চিংড়ি মাছ এনেছি, আর মাছটা বেশ সুন্দর একটা সাইজ। তো এই মাছটা দিয়ে আজকে শাক দিয়ে রান্না হবে। যে আমি যে মটর শাকটা এনেছি ওই শাকটা দিয়ে ভাতও সিদ্ধ দেবো নারকেল দিয়ে, ইচ্ছা আছে। হয়ে যাবে এতটাই। এখন কি হবে বলতে ইচ্ছা আছে। তো ইচ্ছা থাকলে উপায় হয়, এটা আমরা জানি। তো দেখো, শীতের দিন এসে গেছে, আর এখন কিন্তু মুখের স্কিনটা রুক্ষ শুষ্ক হয়ে যায়, তো প্রত্যেকটা মানুষেরই। তো তখন আমাদেরকে একটা ময়শ্চারাইজার ইউজ করতে হয়। তো ময়শ্চারাইজার কি হয়, ডেলি ময়শ্চারাইজার নর্মাল যেগুলো হয় সেগুলো অ্যাকচুয়ালি তোমার ময়শ্চারাইজ করে স্কিনটাকে, কিন্তু মুখের যে গ্লো, সফটনেস, অয়েল কন্ট্রোল এগুলোও করতে হয় সঙ্গে। সব কিছুর সাথে দেখতেও তো একটা সৌন্দর্যের ব্যাপার আছে না, তো সেটাকেও বজায় রাখতে হবে। তো সেই কারণে আমি একটা ময়শ্চারাইজার পেয়ে গেছি, সেটা হচ্ছে কি মামা আর্থের ভিটামিন সি অয়েল কন্ট্রোল ফেস ময়শ্চারাইজার উইথ ভিটামিন সি উইথ গো টু কোলা ফর স্কিন ইলুমিনেশন, প্যারাবেন সিলিকন ফ্রি, লাইট ওয়েট ফর্মুলা, ইটস অল স্কিন টাইপ। আর এই ময়শ্চারাইজারটা কিন্তু 24 ঘন্টা স্কিনটাকে হাইড্রেট রাখে, আর সাথে সাথে মুখের স্কিনটাকে সফট রাখে, গ্লো করতে সাহায্য করে, এবং ময়শ্চারাইজ তো রাখেই। তো সব দিকেই খেয়াল রাখতে হবে, রুক্ষ শুষ্ক ওয়েদারে স্কিনের খেয়াল রাখতে হবে। তাছাড়াও এটা ইউজ করলে কিন্তু মুখে কোনো চিপচিপা ভাবও থাকে না, একদম অয়েল ফ্রি। তো খুবই সুন্দর, ইউজ করতে সুবিধা এবং কমফোর্টেবল। তো যাই হোক, তোমাদেরকে এটা সাজেস্ট করব, অবশ্যই নিতে পারো। আর খুব ভালো প্রোডাক্ট, আমি ইউজ করছি, বেশ ভালো লাগছে আমার। কোনো চিপচিপা ব্যাপারগুলো স্কিনের সাথে থাকে না। আর এরই সাথে তোমাদেরকে আরও একটা প্রোডাক্ট দেখাবো, সেটা হচ্ছে মামা আর্থের ভিটামিন সি ডেলি গ্লো ফেস সিরাম। গ্লো স্কিন পাওয়ার জন্য অবশ্যই এটা ইউজ করতে পারো, আর খুব ভালো উইথ ভিটামিন সি অ্যান্ড টার্মারিক। তো ভিটামিন সি তো স্কিনের জন্য খুবই ভালো গ্লো করবার জন্য, এবং টার্মারিক যেটা আছে এটা আমাদের স্কিনের যে কোনো ক্ষত জায়গাগুলো রিপেয়ার করে, এবং ন্যাচারাল গ্লো যেটা আমাদের ফেসে থাকে তো সেটাকে আবার ফুটিয়ে তোলবার জন্য খুবই উপকারী। আর মামা আর্থের প্রতিটা প্রোডাক্টই পিওর ন্যাচারাল, মেড সেফ, ডার্মাটোলজিক্যালি টেস্টেড, আর অল স্কিন টাইপ। সে সেন্সিটিভ স্কিনই হোক আর নর্মাল স্কিনই হোক, যে কোনো স্কিনেই নিশ্চিন্তে ব্যবহার করতে পারো। তো ভিটামিন সির যে সিরামগুলো কিন্তু অনেক কস্টলি হয়, কিন্তু মামা আর্থের এই প্রোডাক্টটা কিন্তু বেশ পকেট ফ্রেন্ডলি আছে। তো মামা আর্থের এই প্রোডাক্টগুলো তোমরা যদি নিতে চাও অবশ্যই নিতে পারো। এগুলো সব তোমরা পেয়ে যাবে মামা আর্থ ওয়েবসাইট, মামা আর্থ অ্যাপ, অ্যামাজন, ফ্লিপকার্ট, নাইকা, পার্পেল, এই সব জায়গাগুলোতে। আর এছাড়াও তোমার পার্শ্ববর্তী যে কোনো অফলাইন স্টোরেও পেয়ে যাবে। যদি পাও অবশ্যই আমাকে কমেন্টসে জানিও। আর মামা আর্থ কিন্তু একটা অফিসিয়ালি অ্যাপ লঞ্চ করেছে, যেখানে তোমরা আর্লি অ্যাক্সেস পেয়ে যাবে খুব সহজে, এক্সট্রা ডিসকাউন্টের সাথে সেল করবার জন্য। তবে মামা আর্থের অ্যাপ্লিকেশন থেকে তোমরা যদি কেনাকাটা করো তাহলে অবশ্যই আমার কুপন কোডটা ইউজ করো, তাহলে 20% অফ পেয়ে যাবে।
আর তাছাড়াও মামাআর্থ এই অর্ডারগুলোর ওপরে বেস করে একটা করে গাছ লাগায় আর সেই গাছের ছবি এবং লোকেশন তোমাদের সঙ্গে শেয়ার করে। তো দেশে গাছের পরিমাণ এত কম হয়ে যাচ্ছে, অক্সিজেনের প্রবলেম হচ্ছে, তো এটা উদ্যোগটা কিন্তু দারুণ। তো যাই হোক, তোমরা যদি এই প্রোডাক্টগুলো কিনতে চাও অবশ্যই আমার ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, ওখানে ক্লিক করে নিয়ে নিতে পারো। তো এই যে নারকেলগুলো রয়েছে, এই নারকেলগুলো তো এগুলো জল নড়ছে না, এগুলো কাটবো না, এইগুলো সব জল নড়ছে, এর মধ্যে থেকে নেই, এটা নেই, এটা ভালো জল নড়ছে। আমাদের নারকেল কাটার জন্য একটা সাঁড়াশি বানানো ছিল, সেই সাঁড়াশিটা আর পাচ্ছি না খুঁজে। দাদি কাটতে হবে আর কি। উপরা হয়ে গেছে। উপরা হয়ে গেছে। নারকেল বেশ ভালোই আছে, জলটা ভালোই নড়ছে। এ বাবা, ফেটে গেল তো। ফেটে গেছে, হবে তো, লম্বা করে ফাটলো। আজকে এই ঘরে রান্না বান্না হচ্ছে অনেকদিন বাদে। অনেকদিন হলো এই রান্নাঘরে রান্না করা। আজকে মা বললো চলো এখানেই রান্না করা হোক। তো কি হয়, অনেক মানে মশলাপাতি সব এক এক জায়গায় থাকে, তো নিয়ে এসে রান্না করতে অসুবিধায় বারবার শুধু টানা ছাড়া করতে হয়। আর কন্টিনিউ এক জায়গায় রান্না করলে কি হয়, সব জায়গায় সব জিনিসগুলো থাকে, রান্না করতে সুবিধা হয়। দৌড়াতে দৌড়াতে যাচ্ছে, একটা একটা করে জিনিস নিয়ে আসছে, আবার রান্না শুরু করছে, এই হচ্ছে সমস্যা। আজকে হবে ডিমের ঝোল ভাত, আরও হবে শাক হবে, এই যে কি শাক, মটর শাক হবে চিংড়ি মাছ দিয়ে, আর চিংড়ি মাছের মালাইকারি হবে আবার। বাবা, ভাতে সিদ্ধ, আচ্ছা, অনেক কিছু। আর নতুন আলু খাওয়া শুরু করেছে, এই নতুন আলু খেতে বেশ ভালোই লাগছে, ওই জন্য আর এই অন্য কিছু আনছি না। তো আমি একটু যে নারকেলটা কুড়িয়ে দিই, গরম লাগছে তো। সোয়েটারটা খুলে নে। মটর শাক ওইটুকুই হয়েছে, মটর শাকও কাটা হয়ে গেল, আর আমি নারকেলটা কুড়িয়ে দিই, ব্যাস। এটা তো ডিম সিদ্ধ আর কি হয়ে গেছে, আলু সিদ্ধ ডিম সিদ্ধ হয়ে গেছে। এখন চিংড়ি মাছ দিয়ে শাক দিয়ে রান্না হবে, তো চিংড়ি মাছটা ভেজে নিচ্ছে,
আর এদিকে শাকটা তো পুরো কুচি 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 করে কাটা হয়ে গেছে। ওই এই স্কুলম্যান চলে এসছে স্কুল থেকে। ব্যাগটা রেখে আসো দাদা, চেয়ারের উপরে রেখে আসো। চেয়ারের উপরে রেখে আসো, ওই যে চেয়ারটা রয়েছে। আস্তে আস্তে আস্তে, ওরে বাবা রে। দিদি এসেছে জানো, দিদি এসেছে। দেখে আসো একটু। ও ব্যাগটা রাখবো ওটা। ওরে বাবা রে কি ভার। ওরে বাবা, চলে গেল দিদি, দিদির সাথে দেখা করতে। ছটা ডিম কিছু রাত্রিবেলা অর্ধেক অর্ধেক, আর এখন দুপুর বেলায় আস্তে আস্তে ফুল ফুল। তো সেই হিসাবে ছটা। খোসাগুলো ভালোই উঠছে। ডিম কিন্তু আমাদের এখানে দু রকমের আসে, একটা হচ্ছে অন্ধ্রের ডিম আর একটা হচ্ছে গিয়ে ফুলিয়ার ডিম। তো ফুলিয়ার ডিমটা খুব ভালো হয়। খাবার আনতে গেছিলি? দিদির সাথে দেখা আছে? দিদি কি বলে? ওই দিদি। হ্যাঁ, দিদির একটা ক্যাডবেরি দিয়ে আসো। ক্যাডবেরি দিয়ে আসো। তোমার কাছে ক্যাডবেরি আছে না? তুই আসো একটা দিদি। আছে তো। খেয়ে ফেলেছি আমি। না না, খাওনি, আছে। না তুমি নিয়ে আসো। দাদারে বলো কি যে দাদা আলমারি বিস্কিটের মধ্যে ক্যাডবেরি আছে, দাও। এটা ধরো। নিয়ে এসো তো? পাওনি? চলো আমি দিচ্ছি। বন্ধ শুনছে না। দাঁড়া, আমি দিচ্ছি। দেখো কতটা শাক কোনটুখানি হয়ে গেল, একটুখানি হয়ে গেছে একবার। এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো। এসে ক্যাডবেরি ট্যাডবেরি খেয়ে হাত টাত লাগিয়েছে, জামাটার অবস্থা কি করছে। এদিকে আসো, এদিকে আসো। কি লাদাইছো, এই দেখো কি লাদাইছো, এই দেখো, ঠিক আছে কি লাদাইছো। না হাত দাও। ভালো করে, ভালো তোরে, ভালো তোরে। মুখ ধোও, মুখ ধোও এবার। এই ওরম করে না, এই ওর কি, হাত দিয়ে মুখ ধোও, জল নিয়ে মুখ ঢালো। তো রান্না বান্না শেষ হয়ে গেছে মা, আমি স্নান টান করে এসেছি, মা সবারই স্নান হয়ে গেছে, এমনকি ছেলে প্রাইভেটেও চলে গেছে। এখন কটা বাজে জানো? এখন 3:28 বাজে। তো কিষাণু প্রাইভেটে গেল, বাবু নিয়ে গেছে, আর বাবুরও খাওয়া হয়ে গেছে, আমি আর মা বাকি আছি। আজকে কি কি রান্না হয়েছে সেগুলো একবার দেখো। তো অনেকদিন ডিম রান্না হয় না আমাদের বাড়িতে, তো আজকে ডিম হয়েছে, আলু দিয়ে ডিমের ঝোল। আর এখানে আছে ভাত গরম গরম। এখানে আছে চিংড়ি মাছ দিয়ে ভাপা, মানে চিংড়ি মাছ ভাপা। এটা রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আর এটা হচ্ছে গিয়ে কি মটরের শাক চিংড়ি মাছ দিয়ে, এটাও বেশ দেখতে সুন্দর হয়েছে এবং খেতেও খুব খুব ভালো হয়। এটা কি বলতো, এটা হচ্ছে মাটির আলু, দেখতে আদার মতন লাগছে না, মাটির আলু। এটা এক কাকিমা দিয়েছে পাশের বাড়ি। ও কাকিমা না, দিয়েছে এক ঠাকুমা, মানে যে ঠাকুমা আমাদের বাড়িতে আসে না, আজকে সকালবেলাও দেখালাম তোমাদেরকে, তো ওই ঠাকুমা দিয়েছে। আজকে হবে কলা পাতায় খাওয়া। ওই কালকে পরশুদিন সীমাদির বাড়িতে নেবো বলে কেটেছিলাম না, সেই কলা পাতাগুলো তো ওই পড়ে রয়েছে, তো হলো কলা পাতায় খাইছি। চলো, আলাদাই একটা ফিলিংস। চলো, তো কলা পাতায় খেতে গেলে কলা পাতা তো ধুতে হবে। টেবিলে বসেই খাচ্ছি, ঠিক আছে। এখন আর কেউ কলা পাতায় খেতে দেয় না, এখন সব সুন্দর সুন্দর পাতায় খেতে দেয়, সুন্দর সুন্দর সব কাগজের, তারপরে থার্মোকলের। আমার বিয়ের সময় কি খেয়েছি জানেন? কলা পাতা আর মাটির গ্লাস। মাটির গ্লাস, হ্যাঁ। ভালো ভালো বিয়ে বাড়িতে অনুষ্ঠানে তো ইয়ে করে, মাটির আগে ঘুড়ি ছিল, মাটির ঘুড়িতে দিত, তারপরে এখন যে গ্লাস বেরিয়ে গেছে।
তো মটর শাক দিয়েই হোক খাওয়া স্টার্ট। চিংড়ি মাছগুলো আজকে সাইজ মতন পেয়েছে, এরকম সাইজের চিংড়ি এরকম ভালো লাগে। এগুলো টাটকা ছিল ভালো। মানে এর থেকে বড় হলে ভালো হয় না, এর থেকে ছোট হলেও ভালো। ছোটবেলায় এটা একটা সাথে সাথে কৃষ্ণাতে বাবু নিয়ে গেছে প্রাইভেটে, রুটিন দেখেনি, আজকে পড়াই নিয়ে গেছে, আমার হেড চলেছে। তুমি তো ভালো বাবা। না বাবা, আমি ভালো বাবা না, থাক। না তুমি ভালো, তুমি ভালো বাবা। না থাক। না তুমি ভালো বাবা, তুমি ভালো বাবা। না বাবা, আমাকে পকাতে হবে না বাবা। না আমি তো ভালো বাবা, তুমি না যত চালাও না, আমি ভালো না। চালাও চালাও না আমি ভালো না। চালাও তুমি ভালো বাবা, চালাও। না ভালো না, হুম ভালো না। তুমি বাবা, না ভালো না। থাকলেই তো হয় না। তুমি ভালো বাবা। তো ভালো না, ওটা দাদার ফোন, দাদাই চালাতে পারে। না তুমি ভালো বাবা। কলা পাতায় খাচ্ছি তো, আজকে রান্না বান্নার টেস্ট একটু আলাদাই লাগছে। কলা পাতার জন্য না? কলা পাতার জন্য। আর বাবু সেদিনকে আমাদের এই সিঁড়িটা ধুইয়েছে, তো ধুলো তো এখনো পর্যন্ত যায়নি, মানে জল ছিঁড়ে দিয়ে মোটর দিয়ে তারপরে ধুয়ে। কে এসেছে? কে এসেছে? বাবা আস্তে আস্তে আস্তে, মুজো পরে, এ বাবা শুধু মুজো, নোংরা তো। তুমি আমার বাবা, আমি আমার বাবা, আরে তুমি আমার বাবা। আমি আমার বাবা। ঠিক আছে ঠিক আছে। ওই রেটাগুলো আছে সামনে ঘর, ওইটা가 আমাদের ঘরে। চাই হ্যাঁ কোথায়? আমাদের ঘরে। আমাকে তো দাও, আমি খাবো। এই যে খাওয়া আমাদের ঘরে আছে। আচ্ছা দাও তাহলে, খাবো। চলো কোথায় যাবো? উঠে নিচে যাবো? আচ্ছা, আর তুমি একটা খাবা? তুমি খাওয়া না তো? আমি দুটো খাবো। না আমি একটা খাবো, আর সামনে একটা খাবে, আর দাদা একটা খাবে। তুমি একটাও খাবা না, ঠিক আছে? আমি খাবো না দেখো, তুমি খাবা না দেখো। খাবো আমি বড়টা খাবো। না ছোট ছোটটা। তুমি ছোট না, সেই জন্য খাবা না। আমি বড় হয়ে গেছি। না তুমি কোথায় বড় হয়েছো? এই যে তুমি এই যে কোলে ওঠো, বড়রা কোনোদিন কোলে ওঠে? তুমি দেখেছো কাউকে? না বড়রা কোলে ওঠে তুমি কোনোদিন দেখেছো? না তাহলে খুললা কেন? বড়রা কোলে ওঠে কোনোদিন? বড় হচ্ছে না। তাহলে তুমি কোলে উঠতে পারো না তাহলে? তুমি না তুমি বলেছো, তুমি এসেই বলেছো কোলে নাও, চলে সেই জন্যই তো আমি নিয়েছি তোমাকে কোলে। না না, তুমি বলেছো কেন কোলে নাও? নিতে না না নিচে নাও না। আমি ভালো হয়ে গেছি। না তুমি বলো হওনি, দেখো না, তুমি তো সত্য দেবী। আমাদের না তুমি তো সত্য দেবী। না না দেখো তুমি সত্য দেবী, বিশ্বাস করো তুমি। তো এই যে ছাদের উপর এসে আমরা বিকেলবেলা একটু ঢং ঢং করলাম। ঢং করেছো তুমি? চারিদিকটা বেশ উপর থেকে ভালোই লাগে। হ্যাঁ একদম দোতলার উপরে, 3 তলার ছাদে, দোতলার উপরে 3 তলার ছাদ, এটা দোতলার উপরে আছি আমরা।
ওই যে দাদা কি করছে দেখো, মোবাইল দেখে। হ্যাঁ মোবাইল দেখে। তো এই জায়গাটা আমরা ভেবেছিলাম শেড করব, কিন্তু এখন তো আপাতত সেরকম কোনো প্ল্যান নেই, আমাদের ঘরেই এখনো কমপ্লিট করতে পারলাম না। তো এই হচ্ছে বিকেলবেলায় সুন্দর একটা পরিবেশ, মানে ও, আর আমাদের বাড়ির সামনে জমিটা অসাধারণ লাগছে দেখতে উপর থেকে। এই ওটা কি হচ্ছে? সন্ধ্যাবেলায় লাইট জ্বালাতে হয় জানো না তুমি? ওই প্রথম দিকে, ওই দিকে প্রথমটা, হ্যাঁ প্রথমে, হ্যাঁ এই তো। তাহলে ঠিক আছে, থ্যাংক ইউ। এই গরম লাগছে না, মারবো কিন্তু, এই মারবো, বন্ধ কর আগে, বন্ধ কর, শীত করছে, ফ্যান চালাচ্ছে, গরম লাগছে, তুমি মারবো না পুজোতে? হ্যাঁ ঠান্ডা লাগছে। তো সন্ধ্যেবেলা, বিকেল না সন্ধ্যা হয়ে গেছে, তো সন্ধ্যেবেলা একটু রেডি হয়ে নিলাম, আমি আর বাবু যাচ্ছি একটু কিছু কেনাকাটা করতে, কারণ তোমাদেরকে তো সেরকম ভাবে কিছু বলা হয়নি, তো কিছু কেনাকাটা আছে, তো পরে বলবো ব্যাপারটা কি অ্যাকচুয়ালি। তো কিসের জন্য কেনাকাটাটা গুলো করছি, আমাদের জন্য অ্যাকচুয়ালি না। তো যাই হোক, চলো কি কেনাকাটা করি সেগুলো তোমাদেরকে দেখাবো অবশ্যই, আর আমাদের বাড়িতেও কিছু, আচ্ছা ওই যে তোমার পার্টি নাকি মাদুর কিনতে হবে। টুপি কি টুপি আনবো? এই টুপির নাম এইসব টুপি পরে আমার বাচ্চা কি নরম কাপড়। তো বেরিয়ে পড়েছি আমি আর বাবু বাতকুলা যাওয়ার উদ্দেশ্যে। তো বাতকুলায় গিয়ে কিছু কেনাকাটা আছে, সেগুলো দেখা যাক কতদূর কি করতে পারি। আর এই হচ্ছে বাতকুলার মার্কেট। তো অনেক ঘোরাঘুরির পরে পারলাম না সেরকম কিছু কেনাকাটা করতে, বাতকুলায় সেরকম পছন্দ হলো না। তো চলো যাই এবার জালালখাড়ির দিকে, তো ওখানে কয়েকটা ভালো দোকান আছে দেখি। তো বাতকুলায় কয়েকটা দোকান ঘুরলাম, সেরকম পছন্দ সেভাবে করতে পারলাম না কিছু, তো ভাবছি দেখি জালালখাড়িতে কয়েকটা দোকান চেনা জানা আছে, তো সেখানে গিয়ে দেখি পছন্দ অবশ্যই কিছু পাই কি, আর নাহলে কৃষ্ণনগরে যাবো। তো এই যে এই দোকানটায় আসলাম, দেখি এখানে অনেক জিনিস পাওয়া যায়, বেশ ভালো দোকানটা। তো দেখা যাক এখানে কি হয় কি আমাদের। তো দোতলা দোকানটা, তো শাড়ি কি নাম কি শাড়িগুলো? ব্যাঙ্গালোর সিল্ক। তো ব্যাঙ্গালোর সিল্ক, এই একটা আঁচলটা একটু দেখো দেখি, ওই যে আছে ওইটাই আছে, কতটা আছে? ওইটা তোমার এটাই আছে, চওড়া কতটা? ওইটা তো বেশ ভালোই লাগছে এটা। কালার আনকমন একটা কালার হবে, শাড়িটা এরকম ডিজাইন হবে, অল বডি কাজ হবে, প্লাস ব্লাউজ পিস আমার শাড়ি হবে ডিপ কালারের মধ্যে, সুন্দর কালার, আনকমন কালার, একদম সেম নাকি? সেম ডিজাইন, তোমার হচ্ছে কালারটা শুধু আলাদা আছে, যেটা প্যাকেটে। তো মোটামুটি কেনাকাটা হলো, এবার যাচ্ছি বাড়ির দিকে। তো চলো বাড়ি গিয়ে তোমাদেরকে সুন্দর করে দেখাই, মাকেও দেখাতে হবে। তো আর কার জন্য কি নিলাম সেটা সারপ্রাইজই থাকুক। তো জালালখাড়ি থেকে আবার চলে এসেছি বাতকুলাতে আবার কিছু জিনিস কেনা আছে, ঘোরাঘুরি চলছে বাবু আর আমার। এই বেডিংয়ের দোকানে এসেছি, এটা মাদুর নিতে হবে। তো কেনাকাটা শেষ হলো, এখন একটু চপের দোকানে আসলে নিয়ে যাবো ওখানে ডিমের চপ আর ভেজিটেবল। হ্যাঁ হ্যাঁ, তো এই হচ্ছে ধানাটা, ভীষণ ভিড় থাকে সবসময়। একটা ভেজিটেবল আর একটা ডিমের চপ। তো বাড়ি চলে এসেছি, আর এই যে দেখো তো দুটো শাড়ি এনেছি আর একটা টি শার্ট এনেছি, ফুল টি শার্ট। এই যে, তো এগুলো কাদের জন্য এনেছি সেগুলো নয়, তোমাদের জন্য সারপ্রাইজই থাক।
এখন বলবো না কিন্তু। তো সারপ্রাইজ দিতে আমার বেশ ভালোই লাগে, তো সেই কারণে দেখো শাড়িগুলো খুব পছন্দ করে এনেছে আমি বাবু। হ্যাঁ ব্লাউজ পিস আছে, পুরো শাড়িতে এরকম কাজ, বেশি খুললে আবার ভাঁজ নষ্ট হয়ে যাবে। হ্যাঁ? এই যে আসলে এই যে এই যে আঁচলটা দেখতে পাচ্ছ খুব সুন্দর হয়েছে। আর দোকানেও দেখেছি, তবে এখানে একটু ভালো করে দেখালাম। তবে এই ভাঁজটা এর থেকে বেশি আর খুলতে পারছি না, তার কারণ ভাঁজটা নষ্ট হয়ে যেতে পারে। এই তো নতুন শাড়ি তো, এই তো হয়ে গেল। একই ডিজাইন, তবে কালারটা শুধু আলাদা। যাই হোক, এটা আকাশি কালারের, এসকা না আকাশি কালার। যাই হোক, তোমরা হয়তো এখন থেকেই ভাবতে শুরু করছো কার জন্য হঠাৎ করে, তো অবশ্যই দেখতে পাবে। আর এই যে বাড়িতে অনেকদিন হলো ওই যে চৌকিটা পেতেছি না, ওই চৌকিটার তলায় মা ওই একটা বাড়িতে মাদুর ছিল, সেটা পেতে দিয়েছে। এবার শীতের দিন যেখানে সেখানে বসতে হয়, একটু ছাদে বসলাম, একটু বাইরে গিয়ে রোদ্দুরে বসলাম, তো একটা ইয়ে লাগে, তো সেই জন্য একটা মাদুর আনা হলো, প্লাস্টিকের মাদুর। এই হচ্ছে বাজার, আর কি হলো, আর একটু চপ এনেছিলাম, আমরা চপ খেলাম আমি আর বাবু, সেই জন্য আমি বাড়িতেও একটু আনলাম। মার তো অ্যাকচুয়ালি খাওয়া উচিত না, তবু ভেজিটেবল চপ এনেছি একটু, একটা মানে। আর অ্যাকচুয়ালি তেলে ভাজা জিনিস আমাদের খাওয়া হয় না আগের এখন, তো ওই আর কি একটু একটু মাঝে মধ্যে। তো যাই হোক, এই হচ্ছে কেনাকাটা। তো চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি, আগামী দিন আবার নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে এসে যাবো। তো চলো আজকের মতন বাই বাই।